আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর নিয়ম অনুযায়ী 13 ফল, 13 মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি আর মোমবাতি সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি। আর নিয়েছি লাল সুতো। লাল সুতোর দড়িগুলো পরে বানিয়ে নেব। আর নিয়েছি এদিকে 13টা সুপুরি, দুব্বো ঘাস আর 13 রকমের ফুল। 13টা পান, সুপুরি এসব তো নিতেই হবে। আর এইবার না ফুলটা কিনে আনিনি, বাড়ি থেকেই পেয়ে গেছিলাম সকাল সকাল মেয়ের স্কুলে। মেয়ের স্কুল থেকে এসে এখনও জামা কাপড় ছাড়িনি, এবার জামা কাপড় ছেড়ে রেডি হয়ে নেব। তো এই যে রেডি হয়ে পড়েছি, আর আজকে এই শাড়িটা পরেছি। লাল পাড় সাদা শাড়ি স্টকে নেই আপাতত, তো এই শাড়িটাই পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেরি করবো না, কারণ পুজোর ডালা নিয়ে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো পুজোর ওইখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চললাম পুজো দিতে। আমাদের বাড়ির সামনে না রাস্তায় কাজ হচ্ছে, এই জন্য চলাফেরা করতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। আজকে এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা কিন্তু অনেক দিন আগের। পুজো দিতে যাব আমাদের পাড়াতেই এক ব্যানার্জি বাড়ি বলে বাড়ি রয়েছে, সেইখানেই। গত বছরও কিন্তু সেইখানেই দিয়েছিলাম। তো আসা মাত্রই দেখলাম যে পুজো কিন্তু সবে শুরু হয়েছে। যাই হোক, ঠিক যথাযথ সময় মতনই কিন্তু এসেছি। আর সবাই দেখতেই পাচ্ছ পুজোর ডালা কিন্তু দিয়ে পুজো দিয়ে গেছে, আমিও ডালা দিয়ে দিয়েছি। পুজো তো শুরু হয়েছেই, এখনই কিন্তু আমারও পুজো হয়ে যাবে। তবে প্রত্যেকবারের তুলনায় না এবার ভিড়টা অনেক কম। গত বছর আরও অনেক মানুষ এসেছিলেন পুজো দিতে। তারা হয়তো মঙ্গলবার দিন পুজো দেবে, কিন্তু শনিবার দিন ভালো ছিলাম, তাই শনিবার দিন কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আমাদের হিন্দু ধর্মের মানুষের মনে বিশ্বাস যে আজকের দিনে, অর্থাৎ উল্টো রথ থেকে সোজা রথের মধ্যে যে শনি আর মঙ্গলবার পড়ে, সেই দিনই কিন্তু বিপত্তারিণী পুজো করা হয়। হিন্দু ধর্মের মানুষের মনে বিশ্বাস, আজকের দিনে মায়ের আরাধনা করলে মা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। বিপত্তারিণী পুজোর বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে লাল সুতো। এই লাল সুতো কিন্তু আমরা বিপত্তারিণী পুজোর ঢাকা হিসাবে সারা বছর হাতে দিয়ে রাখি। তো এইখানেই কিন্তু এখন চলছে একে একে পুজো, মানে সবার ডালা নামে নামে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তো আমি পেছনে দাঁড়িয়েছিলাম, সেইখান থেকেই কিন্তু এই ভিডিওটা করেছি। এই দাদারই বাড়ি এটা, আমাদের পাড়ার পুরোহিত, উনিই কিন্তু সমস্ত পুজো আচার করে থাকেন। আমি যেই পাড়ায় থাকি এখানে এক শিব মন্দির রয়েছে, এই শিব মন্দিরেও কিন্তু এই দাদাই শিব পুজো করেন। তো যাই হোক বন্ধুরা, তো চলো পুজোটা এবার শুরু হচ্ছে আস্তে আস্তে। সমস্ত পুজোগুলো দেওয়া হোক, তুমি আপনারা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। নমো শুচি, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ইতিমধ্যেই মা বিপত্তারিণীর ভোগও কিন্তু নিবেদন করা হয়ে গেছে। লুচি, সুজি আর বেগুন ভাজা, এবছর ভোগে কিন্তু এটাই ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে থালায় করে কিন্তু মাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই দাদার মা আর দাদা খুবই ভক্তি আর নিষ্ঠা সহকারে কিন্তু মায়ের পুজো করে, প্রত্যেকবারই দেখি। আর পাড়ায় যে কোনো পুজো হলে তো কোনো কথাই নেই। তো এরপরে কিন্তু আমাদের অঞ্জলিও হবে। অঞ্জলি হওয়ার পরে হবে ব্রতকথা পাঠ। তো এখানে মায়ের এখন ভোগ নিবেদন চলছে। পুজো শেষে কিন্তু এই দাদার বাড়িতেই শরবতের ব্যবস্থা করে থাকেন। তারপর বাড়ি যাওয়ার সময় কিন্তু সবার হাতে হাতে প্রসাদ দিয়ে দেয়, যাতে কোনো মানুষই বাদ না যায় এই পুজোর প্রসাদ থেকে। দাদা কিন্তু প্রত্যেককে ধরে 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 বলেন যে আমরা সবাই যেন প্রসাদ নিয়ে যাই। ইতিমধ্যে মায়ের ভোগ নিবেদন, আরতি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু আমাদের অঞ্জলিও হয়ে গেছে। অঞ্জলি দেওয়ার পরেই মায়ের যে পুজোর ডালা, সেটা কিন্তু আমাদেরকে হাতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি হাতে যে সুতো বেঁধেছি, সেটা কিন্তু একজন আমাকে দিয়েছেন। রানী তামার বইয়ের সঙ্গে সই পাতিয়েছিল। সই হলে রানী ভালো খাবার সইকে দিত। এইভাবে দুই সইয়ের সুখে দুঃখে দিন কাটছিল। একদিন রানী স্বরূপবার স্বাদ হলো গো মাংস কেমন তা দেখতে। সইকে তিনি সে কথা বললেন। চামার বউ রানীকে বারবার নিষেধ করলেন, কিন্তু রানী জিদ ধরল তাকে দেখাতেই হবে। পরদিন দুপুরবেলায় চামার বউ একটা থালায় চাপা দিয়ে খানিকটা গো মাংস নিয়ে ভয় ভয় যেমন অন্দরমহলে যাবে, অমনি তার প্রহরীদের নজরে পড়ল। প্রহরীরাও তাড়াতাড়ি রাজসভায় গিয়ে রাজাকে সেই কথা বললেন। রাজা ধর্মশীল সেই কথা শুনে ক্রোধে অন্য প্রহরীকে আদেশ দিলেন ওই প্রহরীকে বেঁধে রাখতে।
আর তার কথা সত্য কিনা বা মিথ্যা তা প্রমাণ করতে হবে বলে অন্দরমহলে চলে গেলেন। রানী সইকে সেই সময় বললেন, সই ওটা খাটের তলায় রেখে দাও, পরে আমি দেখব। ঠিক সেই সময় রাজা রানীর মহলে গিয়ে জিজ্ঞাসা করলেন, সাধ্বী, তোমার সই কি নিয়ে এসেছে, আমাকে দেখাও। রানী স্বরূপা হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিকে অন্ধকার দিকে কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। রানীর ওপর মার দয়া হলো। তিনি মাছির রূপ ধরে রানীর কানের কাছে এসে বললেন, মা, তুই রাজাকে বল, ওতে 14 ফল আছে, আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় উৎসর্গ করুন। আমি বিপত্তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে ও গোমাংস 14 ফলে রূপান্তরিত হয়েছে। আর তুই আমার ব্রত যাবজ্জীবন পালন করবি, কোনো কালে তোর কোনো বিপদ আপদ থাকবে না। আমার এই ব্রত তুই পৃথিবীতে প্রচার করবে। এই ব্রত যে রমণী পালন করবে, সে সংসারে অতুল সুখে অধিকারিণী হয়ে দেহান্তে আমার চরণে স্থান পাবে। রানী তাড়াতাড়ি উঠে রাজাকে বললেন, স্বামী, এতে 14 ফল আছে, আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় নিবেদন করুন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। রানী সেই থেকে প্রতি বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করতে লাগলেন। সেই থেকে এই ব্রত পৃথিবীতে সকল রমণী পালন করতে লাগলেন। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া হতে নবমী তিথি যে কোনো দিন, শনি কিংবা মঙ্গলবার, অর্থাৎ রথযাত্রার দিন হতে উল্টো রথের মধ্যে শনি কিংবা মঙ্গলবারে এই ব্রত পালন করা হয়ে থাকে। ওম রিং বিপত্তারিণী দেবী দুর্গায় নমঃ। ব্রতকথা ভিডিওটা দিয়ে দিলাম। তোমরা যারা মনে করবে আমার ভিডিও থেকে ব্রতকথা পাঠ করবে, অবশ্যই শুনে নিতে পারো। তো এখন বাড়ি চলে যাব, পুজো তো হয়েই গেছে। দাদার বাড়িতে সতী মায়ের এই ডালিম গাছ কিন্তু প্রতিষ্ঠিত করা। এই ডালিম গাছে কিন্তু দাদারা পুজো করে। গত বছর এইখানেই না ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম, কিন্তু এবার দেখলাম যে সে এরকম কেউ ধূপকাঠি মোমবাতি জ্বালালো না, তাই কিন্তু আমিও আর জ্বালালাম না। আর এই যে চলে আসছি বাড়ি। এই পুচি যে পুজোর সময় কী দুষ্টুমি করেছে কি বলবো। ওদের বাড়ির খাট বিছনাপত্র লণ্ডভণ্ড করে দিয়েছে। তো যাই হোক, পুচি ছিল বলেই কিন্তু সময়টাও পাস হয়ে গেছে। তো এবার চলো বাড়িতে যাই। তো পুজো দিয়ে চলে এসেছি। আর যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়ি থেকে প্রত্যেকবার কিন্তু এরকম প্রসাদের ব্যবস্থা করা হয়, যার মধ্যে থাকে লুচি, সুজি, মিষ্টি, মানে যা ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই প্রসাদটাই কিন্তু সকল মানে যারা যারা পুজো করতে আসে তাদেরকে দেওয়া হয়। তো এই যে আমাকেও দিয়েছে প্রসাদ, নিয়ে এসেছি। তো এটাই কিন্তু আমরা উপোস ভঙ্গ করার জন্য মায়ের প্রসাদ হিসাবে খাবো। চলে আসলাম সোজা সন্ধেবেলায়। দুপুরবেলায় কিন্তু যেই ওই বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল তোমাদেরকে তো দেখালামই, সেই প্রসাদই খেয়েছিলাম, আর তার সঙ্গে 13খানা ফল। আর এখন রাতের বেলায় করবো লুচি আর ছোলার ডাল। তো তার জন্য ময়দা আর আটা মিশিয়েই কিন্তু করব। আর প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো একেবারে সবার জন্যই করব। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, আমরা বাড়ির সবাই কিন্তু রাতে আজকে এইটাই খাবো। আর আমি না সবসময় আটা ময়দা মিশিয়েই কিন্তু লুচি করি। শুধু ময়দা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তাই জন্য ময়দা লুচি খুবই কম করি। আর এমনিতেও আটা ময়দার লুচি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এর মধ্যে ভালো করে তেলে ময়ম দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব। আর এই যে বসে পড়েছি, আর দেখো আমার মেয়ে ঘরে সারাক্ষণ ও কী খুঁটিখাটি করতে থাকে ভগবানই জানে। সারাদিন চলছে আর এই খুঁটিনাটি, মানে সারাক্ষণ কাগজ, ছোট ছোট জিনিসপত্র নিয়ে খেলা করতেই থাকে। তো যাই হোক, কী আর করবে, বাড়িতে থাকলে এইসবই করে। আর যেই দেখেছে আমি ভিডিও করছি লজ্জা পেয়ে গেছে। তো আমি এখানে আটা মাখবো, আর ওকেও কিন্তু এখন পড়তে বসাবো। এখন বেশি বাজে না সময়, কিন্তু ওই সন্ধে 7টা থেকে 7:30 বলতে পারো। যেহেতু সারাদিন খাওয়া দাওয়া হয়নি, খিদেও কিন্তু পেয়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই, মেয়েও খেতে পারবে কটা লুচি, আর তার সঙ্গে আমরা তো খাবোই। আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর ওকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। সামনের মাস থেকে হাফ ইয়ারলি এক্সাম রয়েছে, তাই এখন থেকেই কিন্তু পড়াশোনা সব কিছু রেডি করে রাখতে হবে, নাহলে ওই যে পরীক্ষার সময় কিন্তু নাকানি চোবানি খেতে হয়। আর এদিকে হয়ে গেছে ছোলার ডাল সেদ্ধ। এবার ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তবে ছোলার ডালটা কিন্তু অত তরিজুত করে করব না, একদম নিরামিষভাবেই কিন্তু করব আর কি। ওই ফোড়ন অত ঝামেলা করব না, শর্টকাটে যেটুকু হয় করব। সারাদিন উপোস করে আর আমার ইচ্ছা করছে না যে এখন অত তরিজুত করে রান্না করি। তার মধ্যে মেয়ের স্কুলেও আজকে গেছিলাম। মেয়ের স্কুলের ইউনিট টেস্টের রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টের খাতা আনতেও গেছিলাম। মানে উপোস করে সারাদিন আজকে চলছে একের পর এক। তো তাই যত তাড়াতাড়ি হয় কিন্তু চেষ্টা করব
রান্না বান্না কমপ্লিট করার। আর এখন না সত্যি কথা বলতে দুবেলা রান্না করতে একদম ইচ্ছে করে না। মেয়ের পড়াশোনা তো থাকেই, তার মধ্যে আর ইচ্ছাও করে না। দুবেলা রান্না বান্না নিয়ে যদি বসে থাকি তাহলে মেয়েকে পড়াশোনাটা কখন করাবো? সময়টা তো এখানেই নষ্ট হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করি একবেলাই করে রেখে দেওয়ার। আর বিকেলবেলায় মানে রাতের খাবারে যদি মনে হয় ভাত কিংবা রুটি করার প্রয়োজন রয়েছে, সেটাই কিন্তু করি। আমার মতো হয়তো যারা মায়েরা রয়েছে তারাও সবাই হয়তো তাই করো। সারাদিন যদি রান্নাঘরে রান্নাবান্না নিয়ে পড়ে থাকি তাহলে আর বাচ্চা পড়াবো কখন? তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটা জলের মধ্যে বাটিতে গুলে নিচ্ছি, এটাই কিন্তু ব্যবহার করব। আর বিশ্বাস করো, আজকে যেহেতু পুজো করেছি, পুজোর দিনে না যেভাবেই তুমি রান্না করো না কেন সেটা খেতে কিন্তু দারুণ হয়। এই রান্না তুমি যে কোনো নর্মাল দিনে করবে এতটা স্বাদ হবে না, কিন্তু পুজোর দিনে আমি দেখেছি যে খিচুড়ি হোক কিংবা যে কোনো নিরামিষ রান্না পুজোর নামে করলে না খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো ছোলার ডালটাও দিয়ে দিলাম, দিয়ে এবার টকবক গিয়ে ফুটলেই কিন্তু আমার ছোলার ডালও রেডি হয়ে যাবে। আর এদিকে মেয়েও সন্ধেবেলায় যে কমপ্লেন খায়, বললো আজকে আর খাবো না মা, তুমি তো লুচি করছো, আমি আজকে সন্ধেবেলায় লুচিই খাবো। সন্ধেবেলা বলতে করতে করতে ধরো ওই 8টাই বেজে গেছে। ও যদি 8টার সময় লুচি খায় তাহলে কিন্তু রাতেও কিছু খাবে না। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট ফুচকার মতো কিন্তু আমি লুচি ভেজে নিয়েছি, মানে বেলে নিয়েছি। তো খাবো, ওই 13খানা লুচি তো খেতেই হয়। আর এই যে লুচিগুলো এখন ভাজবো, ভেজেই কিন্তু আমি আর মেয়ে খেয়ে নেবো। ওর বাবা যখন আসবে ওর বাবাকে গরম গরম করে ভেজে দেবো। তো চলো লুচিগুলো ভেজে নিই। আজকের দিনে কিন্তু ছোটো ছোটো ওই ফুচকার মতন লুচিগুলো খেতে বেশ ভালোই লাগে। সারা বছর কিন্তু বলতে পারো অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো চলো, আর সঙ্গে কিন্তু মেয়ের বড় বড় কয়েকটাও ভাজছি। অত ছোট ছোট করে ভাজা কিন্তু পসিবল না। তো এদিকে একটা একটা করে লুচি দিচ্ছি। লুচিগুলো সেরকম ফুলছে না, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এদিকে মেয়ে, ওকে দিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখছিল। তো বললো মা আমি খাটে বসে খাই। হ্যাঁ ঠিক আছে খা, যেহেতু নিরামিষ রান্না আঁশ কোনো ব্যাপার নেই, তাই বললাম ঠিক আছে খা, না হলে মাছ মাংস ডিম হলে তো খাটে কখনোই খায় না। এখানে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আর আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেতে বল, তো বললো ভালোই হয়েছে। আর মেয়েকে দিয়ে দিয়েছি খেতে আগে, আর এবার আমার 13খানা লুচিও ভেজে নিচ্ছি। তো চলো আমার লুচি ভেজে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এইখানে চলে এসেছে ছোলার ডাল আর লুচি। ছোলার ডালের রঙটা দেখতেই পাচ্ছ, আর কতটা পাতলা লাগছিল, এখন কিন্তু ঘন হয়ে গেছে। আর তো চলো খাওয়া দাওয়াটা সারি, কেমন হয়েছে ছোলার ডালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার বিপত্তারিণীর পুজোর ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কারা কারা আজকে পুজো করলে জানিও। আমি তো শনিবারে করেছি, আজকে মঙ্গলবার, আজকের দিনেও কিন্তু অনেকেই করছে বিপত্তারিণী পুজো। তো সারাদিন পরে খাওয়া, উফ যেন অমৃত স্বাদ। অনেক দিন বাদে কিন্তু ভিডিও বানালাম। সত্যি কথা বলতে এখন একটু ব্যস্ত থাকার কারণে না রোজ রোজ ব্লগ বানানো হচ্ছে না, তাই তোমাদেরকে রান্নার রেসিপির ভিডিও আমি বেশিরভাগ এখন দিয়ে থাকছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের বেলায় একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি করা বলতে হচ্ছে মাকে গেছিলাম প্রসাদ দিয়ে আসতে, লাল সুতো আর প্রসাদ দিয়ে আসতে। ওর বাবা যাবে, তাই আমি বললাম যে চলো আমিও তোমার সঙ্গে ঘুরে আসি, বাড়িতে থেকেই বা কী করব। মেয়ে ঘরে বসে আর কি টিভি দেখছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। আর রাতের বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাস্তাটাও কিন্তু অতটা ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করো না। নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।